নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, বাংলায় প্রাইম টাইম নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। আচ্ছা, আপনারা তো ভোটের সময় নানা ঘটনা দেখেছেন। এই যেমন ধরুন, আপনি ভোটটা দিতে গেলেন না, তার আগে আপনার ভোটটা কেউ দিয়ে দিয়েছে, সে তো নয় জীবিত ব্যক্তি। কিন্তু কখনো কখনো এই রাজ্যের মাটিতে মৃত ব্যক্তিরাও ভোট দিয়ে থাকেন, তাই তো জানেন না? এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানাবো। যে কথা বলছিলে, আমি একেবারে এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে মানুষকে বোঝাতে খুব সুবিধা হবে যে কিভাবে ভুতুরে ভোটার বা যারা ভূত, সেই সমস্ত ভূতরা ভোট এলেই কিভাবে জীবিত হয়ে হঠাৎ করে ভোট কেন্দ্রে চলে গিয়ে ভোটটা দিয়ে আসেন। এরা কেউ জীবিত নন, খাতায় কলমে এরা সকলেই মৃত। ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন কবেই, কিন্তু ভোটের ঠিক আগে এদের কিন্তু খুব প্রয়োজন পড়ে। ভোটার তালিকায় জল করে মৃত মানুষ, অর্থাৎ ভূতেদের নাম। আবার বোধহয় এই ভূতেদের উদয় হওয়ার সময় ঘনিয়ে এসেছে। কেন বলছি এ কথা বুঝতেই পারছেন, কারণ সামনেই যে লোকসভা ভোট। ভূতেরা এবার একে একে উঠে আসবে সমাধি থেকে। গুটি গুটি পায় তারা চলে যাবেন কোথায়? গুটি গুটি পায় তারা আস্তে আস্তে চলে যাবেন ভোট কেন্দ্রে। সকালে হতে পারে, দুপুরে হতে পারে। এরা তো ভূত ভোটার, এদেরকে দেখা গেলেও আলাদা করে বোঝাও যাবে না। টুক করে ভোটটা দিয়ে দেবেন আর তারপরই ভোগ কাটটা। তাই তো? কি ভাবছেন মজা করছি? আরে না মশাই না, এটা বাংলার দস্তুর। ভোটার তালিকায় ঝুড়ি ঝুড়ি ভুয়ো ভোটারের নাম এমনি এমনি আসে নাকি? ইহলোকে যাদের কোনো অস্তিত্ব নেই তাদের হাতিয়ার করেই তো গণতন্ত্রের উৎসবের নামে এ বাংলায়, এ রাজ্যে ছেলে খেলা চলে। সেটাই আগামী আধ ঘন্টায় আপনাদের দেখাবো আমি আসফিজিতা। ফলস ভোটার ৪২টা লোকসভা কেন্দ্রে ১৬,৯১,১৩২ জনের। আমাকে এখানে ডাকা হয়েছে, আমরা ভোটের সময় এসে থাকি। এখানে এসে কি ভোট দেবে তুমি? হ্যাঁ, এখানে ভোট চলে আসছে। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে লক্ষ্য রাখেন। তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি, এটা বাস্তব। তাহলে বুঝতে পারলেন, ভোট দিয়ে যায় ভূতে, যার উপরেই নির্ভর করে ভূতের ভোটের ভবিষ্যৎ। নির্বাচন কমিশন আছে, পুলিশ আছে, তাতে কি মশাই? যতই থাক, যত ক্ষমতা রয়েছে ভূতের হাতে। আরে ভূতেরও তো বাপ রয়েছে, হ্যাঁ, আর সেই ভূতের বাপেদের হাতেই থাকে এই গোটা সিস্টেমের যাবতীয় দখল। বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না তো? দাঁড়ান, দেখাচ্ছি। সন্দেশখালিরই এক বুথ সভাপতি, তিনি আমাদেরই প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছেন, একবার দেখুন। গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করছে যে ভোট তারা দিতে পারেন না তৃণমূলের এই সিরাজ বাহিনী এবং শেখ শাহজাহান বাহিনীর দাপটে। এটা সত্যি? আমাদের বুথে সমস্ত পরিষ্কারভাবে আমরা যার যার ভোট আমরা দিয়েছি, হ্যাঁ, কিন্তু অন্য বুথে কি হয়েছে সেটা তাদের ব্যাপার। বাস্তব জিনিস যেটা ভোট দিতে পারিনি, এটা বাস্তব। হ্যাঁ, সেটা সব বুথে এরকম ঘটনা হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি, এটা বাস্তব। বাস্তব, এটা আপনি মানছেন? হ্যাঁ। আপনি তৃণমূলের বুথ সভাপতি হয়ে এটা মানছেন যে তৃণমূল নেতারা এই অঞ্চলের গ্রামবাসীদের ভোট দিতে দেয়নি? এই অঞ্চলে কেন, আমাদের এই অঞ্চলে যে পরিবেশটা সৃষ্টি করেছে সিরাজ, মানুষের আতঙ্কে ভয়াতুর হয়ে যাচ্ছে মানুষ। কিন্তু আপনার দলেরই নেতা তো সিরাজউদ্দিন, আপনি কোনোদিন দলকে বলেননি? এই সমস্ত কথা বলেছি এবং সিরাজকেও বলেছি এবং বারবার করে প্রতিবাদটা করেছি। এই প্রতিবাদের জেরেই তো আমার সঙ্গে বিতর্ক একটা এসেছে, যার জন্য আমাকে পার্টি থেকে নানান রকম কথা শুনতে হয়েছে এবং নানান পরিকল্পনা নিয়েছে আমার বিরুদ্ধে। দেখলেন তো শস্যের মধ্যে ভূত কিভাবে লুকিয়ে থাকে। এই বিষয়টি আমরা আপনাদেরকে আরো জানাবো, আরো নগ্ন কিছু সত্য তুলে ধরবো। আমরা
জানি আমাদের রাজ্যে 42টা লোকসভা আসন রয়েছে, লোকসভা কেন্দ্র রয়েছে। এই 42টা লোকসভা কেন্দ্রে ভুয়ো ভোটার ভুরি ভুরি, আর এদের তালিকাটাই আজ দলের তরফ থেকে বিজেপি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জমা দিয়ে এলেন। 24টা ব্যাগ ভর্তি ভুয়ো ভোটারের যে নথি সেটা জমা দিয়ে আসা হলো বিজেপির তরফ থেকে, এমনই দাবি করা হচ্ছে। তাদের 15,000 পাতার নথিতে ভুয়ো ভোটারের সংখ্যাটা কত জানেন? 16 লাখেরও বেশি। দেখুন, আমরা মনিটরিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার 42টা লোকসভা কেন্দ্রে 16,91,132 জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম। এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার। আমরা এটা চুরিটাকে ধরেছি, কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। আমরা 17 লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম। 24টা ব্যাগ ছিল, আমরা 6 জন 4টে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আপনাদের সামনে। 15,000 পাতা। আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন, এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে। শুনলেন তো এই রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি বললেন, কিভাবে এই সমস্ত ভূতেরা ভোট দিয়ে চলেছে বা ভোট দিয়ে চলে। প্রত্যেকটা ভোটের সময়তে এই একই ধরনের ঘটনা ঘটে না, মানে এরকম ভাববেন না গোটা বিষয়টা খুব গা ছমছমে কি হয় এরকম একটা ব্যাপার। বরং আপনাদের কয়েকটা পরপর ঘটনাক্রম যদি আমরা দেখাই, তাহলে গোটা বিষয়টা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। চলুন দেখে নিন। ও ভাই, ও ভাই, ও দাদা, শোনো শোনো শোনো, কোথায় যাবা তুমি? আমি এখানে আসলাম। আপনি কে? হ্যাঁ, আপনি কে? আমার এখানে বাড়ি। এখানেই বাড়ি? কি আবার? কোথা দিয়ে আসলা তুমি এখন? আমি তো আসলাম, এটা দিয়ে আসলাম। ওইটা দিয়ে মানে কোথা থেকে? এখান থেকে কোথা দিয়ে আসলা তুমি? আমি বর্ডার হয়ে আসলাম। বর্ডার হয়ে মানে? বাংলাদেশ থেকে। বাংলার থেকে ইন্ডিয়া ঢুকে গেলে? এরকম কজন এসছো তোমরা? এরকম অনেকে আসে। হ্যাঁ, অনেকজন আসে। কী নাম তোমার? আব্বাস শেখ। এখানে ইন্ডিয়া কোথায় আসবা? কার বাড়ি? ইন্ডিয়া আমাদের এখানে লোক আছে, সে তার বাড়িতে আসলাম। লোক আছে মানে? আমরা আসি তো মাঝে মাঝে। এখানে মাঝে মধ্যে আসো? কোথায় আসো? এই যে আপনার করিমপুর এই সাইডে প্রত্যেক বছরই আসি। কী কারণে? কারণ বলতে গেলে এখন সামনে ইলেকশন আছে, হ্যাঁ, ওই জন্য। আপনারা তো দেখলেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় কিভাবে বাংলাদেশ থেকে এক ভূত এসে ভোট দিচ্ছে এই বাংলায়, সেই ছবিটা আমরা দেখেছি। কিন্তু শুধু কি ভুতুরে ভোটার? যখন পাণ্ডবেশ্বরের ছবিটা আপনাকে দেখাবো, তখন আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র ভোটার তালিকাতেই নয়, সব জায়গায় এই ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। কীরকম? যেরকম দেখুন, পাণ্ডবেশ্বরে ইসিএল এর ক্ষতিপূরণ, ইসিএল এর কিছু ক্ষতিপূরণ নেওয়ার জন্য সেখানে ভুয়ো ব্যক্তিদের সামনে আনা হলো। শুধু তাই নয়, বাড়িও তৈরি করে ফেলা হলো। ভুয়ো বাড়ি, ভুয়ো মানুষ, সব কিছুর অস্তিত্বই ভুয়ো, কিন্তু কাটমানিটা সত্যি, কাটমানিটা নেওয়া হলো। সেই প্রতিবেদন দেখাবো আপনাদের। আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ভাতপুরা গ্রাম, ঠিক পাশেই সোনপুর বাজারি প্রজেক্টের যে খোলামুখ খয়লাখনি, তার সম্প্রসারণের জন্য এই ভাতপুরা গ্রামকে অধিগ্রহণ করা হয়েছে। এই অধিগ্রহণকে নিয়েই বিতর্কের সূত্রপাত। এবার ভুয়ো গ্রামবাসীও আপনাদের আমাদের সামনে এসছে, এবং একজন বহিরাগতের সঙ্গে আমি কথা বলেছি, সেও কিন্তু জানিয়েছে সে থাকে বীরভূমের বক্রেশ্বরে, কিন্তু সে 2.5 লক্ষ টাকা প্রথম কিস্তির যে টাকা ইসিএল দিয়েছে সে পেয়েছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে গ্রামবাসী সাজিয়ে কোটি কোটি টাকা তোলা হচ্ছে, এরকম একটা অভিযোগ। ঝাড়খণ্ড, বিহার অনেক লোক আসছে, বাইরে থাকে তারা। হ্যাঁ, তারা বাইরে থাকে, এখানে থাকে না। ঘরে বিটি বিয়ে দিয়েছে, সেই জামাই বিটিকে নিয়ে এখানে এসে ঘর করে তাদের জামাইয়ের ভোটার ফোটা হয়ে গেছে, এমন প্রচুর আছে। এই বাড়িতে কেউ থাকে না, এইরকম বাড়ি বানানো হয়েছে ইসিএল এর কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার জন্য। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে শাসক নেতারা যোগ সাজস করে এই টাকা আত্মসাৎ করছে। আমরা পাণ্ডবেশ্বরের ছবিটা দেখলাম, যে আর আমরা কি দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশখালিতে। দেখুন, যে সন্দেশখালি সত্যি সত্যি কোথাও রাজনীতির
পট পরিবর্তন করছে এই বাংলার জন্য, সেখান থেকে ভুরি ভুরি অভিযোগ আসছেন যে 10 বছর ধরে তারা নাকি ভোটটাই দিতে পারেন না। তারা সেখানকার বাসিন্দা, আদি বাসিন্দা, কিন্তু তারা ভোটটা দিতে পারেন না। ভোট দিয়ে যায় কারা? ভূতেরা। এরকমই ভুতুড়ে ভোটার শুধুমাত্র সন্দেশখালিতে, পাণ্ডবেশ্বরে বিক্ষিপ্তভাবে নেই। যেখানে আপনি যাবেন, যেদিকে তাকাবেন, সেখানেই আপনি এরকম ভূতেদের দেখতে পাবেন, যারা সমাধি থেকে উঠে অথবা যাদের নামে হয়তো ডেথ সার্টিফিকেটও ইস্যু হয়ে গিয়েছে, তারা ভোটের দিন কিন্তু আস্তে আস্তে গিয়ে গুটি গুটি পায় ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসেন। কান পাতলে এই অভিযোগগুলোই শুনতে পাবেন। এটা রিপাবলিক বাংলার তরফ থেকে বলার সত্যি আলাদা করে দরকার হয় না, কিন্তু আমরা বলি এই কারণ আমরা জানি যে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেই সময় এগুলো আবার হতে চলেছে। কারণ এটা প্রত্যেকবার হয়, প্রতি বছর যতবারই ভোট হয় সবসময় হয়। আমরা বারবার দেখেছি কেউ মুখে চাপা দিয়ে হয়তো চলে গেল, হয়তো তাকে জিজ্ঞাসা করা হলো কে আপনি, কোথা থেকে এসেছেন, কি আপনার পরিচয়, কোথায় আপনার এপিক কার্ড, কোথায় আপনার সচিত্র পরিচয়পত্র, ভোটার আইডেন্টিটি কার্ড কোথায়, দেখাতে পারেন না, বরং মুখটা লুকিয়ে চোখটা ঢেকে তারা পালিয়ে যায়। আর সব থেকে অদ্ভুত যেটা লাগে, যে পুলিশ বুথের চারপাশে থাকে তারাও কিন্তু কিছু বলে না, তারা কোনোরকমভাবে জিজ্ঞাসাও করে না, এবং তার সঙ্গে যারা প্রিসাইডিং অফিসার থাকেন তারা কি করেন সেটা নিয়েও বারবার প্রশ্ন ওঠে, কিন্তু তারাও কোথাও গিয়ে সন্দেহজনকভাবে তারাও চুপচাপ থেকে যান। কিন্তু এবার যখন লোকসভা নির্বাচনটা আসছে, যে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে চলেছে, সেই জায়গাতেও কি বাংলার 42টা আসনে এরকমভাবেই ভূতেদের উদয় হবে? ভোটার লিস্টে জলজল করবে তাদের নাম। বাঁকুড়ার কথা বলছিলাম না, যেখানে আমরা দেখলাম যে এতগুলো ক্ষেত্রে, এতগুলো হয়তো দেখতে পাচ্ছেন যে একের পর এক কনস্টিটুয়েন্সি, একের পর এক আসন, সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে একাধিক লিস্টে এক ব্যক্তির নাম। বাঁকুড়া থেকে কি ছবি উঠে আসছে দেখুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাঁকুড়া জেলা নির্বাচন দপ্তর, এবং সেখানে দেখা যাচ্ছে যে একাধিক ভুয়ো ভোটারের রমরমা, এমনটা অভিযোগ করছে বিজেপি। মিলন মহন্ত, বাবার নাম মুরারি মহন্ত, বয়স 34 পুরুষ। সেম এটা মিলন মহন্ত, বাবার নাম মুরারি মহন্ত, 34। এই যে দুটো ভোটার আইডি, এই দুটো ভোটার, দুজনের যে ভোটার, এই দুজন তো একই ব্যক্তি। হ্যাঁ, দুজনে একই ব্যক্তি। এই অ্যাকচুয়াল হচ্ছে এই বুথের ভোটার, তাকে অন্য বুথেতেও দেওয়া হয়েছে। এই ছবি কার? এই ছবি কার? ছবিও আমার। এই ছবি আপনার? এটা কোথাকার বুথের আপনি জানেন? পানার। না, এটা পানাহার। এই ছবি কার? এই ছবি এটা আমার। ছবি কার? আমার। দুটো ছবি আপনার? আচ্ছা, এই দুটো ছবির, এটা পানাহার বুথ আর এটা কতুলপুর সরোজবাসীর বুথ। তো আপনি কি জানতেন এটা? এটা জানতাম না, আজকেই জানলাম। দু জায়গার ভোটার কি করে হতে পারে? এটা জানতাম না। আপনি কি কখনো অ্যাপ্লাই করেছিলেন? না। আপনি কি কখনো ভোটার নাম সংশোধন করেছিলেন? না। কিভাবে সম্ভব? কি মনে করছেন এটা? আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। প্রমাণ আমরা হাতে পেয়েছি যে একাধিক ভোটার লিস্টে আছে, সে একাধিক ভোটার লিস্টে কিন্তু একই ব্যক্তির একাধিক নাম আছে। সেটা বাঁকুড়া জেলার ক্ষেত্রে প্রায় 1,40,000। ফলস ভোটার 42টা লোকসভা কেন্দ্রে 16,91,132 জনের। আমাকে এখানে ডাকা হয়েছে, আমরা ভোটের সময় এসে থাকি। এখানে এসে কি ভোট দেবে তুমি? আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে লক্ষ্য রাখেন? তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি, এটা বাস্তব। অর্থাৎ বুঝতে পারলেন, পুরুলিয়া হতে পারে, কোচবিহার হতে পারে, উত্তর 24 পরগনা হতে পারে, দক্ষিণ 24 পরগনা হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যখন তখন হতে পারে। তাহলে বলুন তো, এটা ভূতের তাণ্ডব বলবো না তো আর কি বলা যেতে পারে? আর কিভাবেই বা ব্যাখ্যা করা যেতে পারে? আচ্ছা, এরকমও হতে পারে যে আপনি একজন ভোটার, আপনি আপনার নির্দিষ্ট এলাকার ভোটার, কিন্তু আপনার নাম আরও একটা কেন্দ্রে থাকতে পারে, আপনি কিন্তু করেননি, কিন্তু আপনার নামটা থাকতে পারে। এটা কিভাবে সম্ভব বিশাখা? এই যে কিভাবে সম্ভব তুমি প্রশ্ন করছো, যে সময় তুমি বলছিলে সে সময় আমি এখানে দাঁড়িয়েই ভাবছিলাম যে যারা ইহলোকে নেই,
তারা ভোটার হয়ে যান, যারা হয়তো ভোটার একটা কেন্দ্রে, তারা জানতেও পারছেন না যে তারা একই সঙ্গে, সেই ব্যক্তি একই সঙ্গে হয়তো দুটো কেন্দ্রে তার নাম রয়েছে ভোটার লিস্টে। কিভাবে হয়েছে তিনি নিজেও জানেন না। কখনো ভোটার যে তালিকা তার মধ্যে কি তার নাম সংশোধন হয়েছিল, কোথাও কি তার কোনো ইচ্ছে ছিল যে তার নাম অন্য কেন্দ্রে দেওয়া হোক, তিনি বলছেন না, কিছুই করিনি। আর যারা বলছেন ভোটটা আমরা দিতে চাই, এমনকি এটাও তারা বলছেন আমরা তো শাসক দলের সমর্থক, আমরা তো শাসক দলের ভোটার, তাদেরকে পর্যন্ত ভোটটা দিতে যেতে দেওয়া হয় না। যারা আসল ভোটার তারা বাড়িতে বসে থাকেন, আর যারা ভুতুরে ভোটার সেই ভূতেরা সমাধি থেকে উঠে চলে আসেন ভোট কেন্দ্রে। এটাই কি এ রাজ্যের গণতন্ত্রের উৎসব? এভাবেই কি বারবার ছেলে খেলা হবে আমাদের এই গণতন্ত্রের উৎসবে? সামনে লোকসভা নির্বাচন, কি হয় সেদিকে নজর রাখবো। বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।